আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর। আমি নিউরোসার্জারির প্রফেসর। আজকে আপনাদের সাথে কথা বলতে চাই পায়ে ব্যথা নিয়ে। পায়ে ব্যথার ব্যাপারটা হচ্ছে যে মুরব্বী মানুষ, মহিলা বা পুরুষ যিনি হন না কেন, অনেক সময় পায়ে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। আমরা চিন্তা করি যে আসলে পায়ের ব্যথাটা কী ক্যাটাগরি ব্যথা, তার উপর নির্ভর করবে যে ডিজিজটা কী এবং কোন দিকে আমাদের আঘাত হবে। যদি কখনও দেখা যায় যে এক পায়ে ব্যথা, তখন আমরা চিন্তা করি এটা স্পাইনাল কর্ডে কোনো পেইন হতে পারে। যখন দুই পায়ে ব্যথা হয় তখনও চিন্তা করি এটা স্পাইনাল কর্ড অথবা আর একটু ওপরের লেভেলে কোনো পেইন হতে পারে। কখনো কখনো দেখা গেছে যে আসলে নিউরোসার্জিক্যাল কোনো কারণই নাই, শুধুমাত্র বাতের সমস্যার জন্য পেইন হতে পারে এটার মধ্যে। এই জন্য বয়সটা খুব ইম্পর্টেন্ট। যদি ইয়াং বয়সে আমরা সবসময় চিন্তা করি যে এটা বাতের সমস্যা হতে পারে, মুরব্বীদের ক্ষেত্রে বাতের সমস্যা হতে পারে। যখন আমরা দেখি যে কোনোভাবেই আমরা পায়ের ব্যথার সংকলন করতে পারছি না, তখন আমরা চেষ্টা করি এটা এমআরআই করার জন্য এবং রোগটা নির্ণয় করার জন্য। তার রোগ নির্ণয় করার জন্য আপনার এক্স রে প্রয়োজন হয়, এমআরআই প্রয়োজন হয়। এমআরআই কখনো কখনো ইনজেকশন দিয়ে করতে হয়, কারণ মুরব্বীদের অনেক সময় টিউমার বা অন্য কিছু হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ইনজেকশন না দিয়ে এমআরআই করি, তাহলে এমআরআইটা ঠিক মতন হবে না এবং আমরা ডিজিজটা ডায়াগনোসিস করতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে যখন কোনো পায়ে ব্যথা নিয়ে কোনো রোগী আমাদের কাছে আসে, তখন ডাক্তার হিসেবে আমাদের কিছু জিনিসপত্র করণীয় থাকে। একটা হচ্ছে যে রোগীকে আগে কমপ্লেনগুলো শোনা, এরপরে আমাদের এক্সামিনেশন করে কী ফাইন্ডিংস আমরা পেলাম, তার উপর নির্ভর করে একটা পরীক্ষা করতে দেওয়া, এবং এর মধ্যে মোটামুটি রোগ নির্ণয় হয়ে যায় এবং এগুলো চিকিৎসা করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এর মধ্যে। এখন তো ধরেন কোমরে ব্যথার জন্য যে পায়ে ব্যথা নামে বা কোমরের সমস্যার জন্য যে পায়ে ব্যথা হয়, সেটার জন্য আমাদের এখন তো সার্জিক্যাল অপশন অনেক বেশি আছে। আগের তুলনায় এখন সার্জারির রেজাল্ট অনেক ভালো। আমি মনে করি যে যদি কখনো প্রয়োজন হয়, নিউরোসার্জারির মাধ্যমে এই কাজগুলো করে নেওয়া যেতে পারে। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।